আজ আমাদের মাছের রান্নার তরকারি ছিল মাছের তরকারি পটল দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো প্রথমেই ও বাবু খেলতেছে এখানে গাড়ি নিয়ে, ও গাড়ি এখনো চালাতে পারে না, এইভাবেই শুধু খেলে। ওকে খেলতে দেখে আমি আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আগেই মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া আবার রাতে মাছটা অনেক সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছিল। আমাকে বিশ্বাস করে না, কারণ আমি মাছ ভালো করে কাটতে পারি না, করতে পারি না। তো ও সুন্দর করে আমাকে পরিষ্কার করে রেখে দিয়েছে। আমি শুধু লবণ দিয়ে ধুয়ে মাছটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পটল আলু দিয়ে রান্না করলাম। ভাবলাম যে পটল আলু দিব না, এমনিতেই ভুনা করব। পরে ভাবলাম যে আমার ছেলে তো আবার খায় না, শুধু মাছ। আজ আমাদের মাছের রান্নার তরকারি ছিল মাছের তরকারি পটল দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো প্রথমেই ও বাবু খেলতেছে এখানে গাড়ি নিয়ে, ও গাড়ি এখনো চালাতে পারে না, এইভাবেই শুধু খেলে। ওকে খেলতে দেখে আমি আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আগেই মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া আবার রাতে মাছটা অনেক সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছিল। আমাকে বিশ্বাস করে না, কারণ আমি মাছ ভালো করে কাটতে পারি না, করতে পারি না। তো ও সুন্দর করে আমাকে পরিষ্কার করে রেখে দিয়েছে। আমি শুধু লবণ দিয়ে ধুয়ে মাছটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পটল আলু দিয়ে রান্না করলাম। ভাবলাম যে পটল আলু দিব না, এমনিতেই ভুনা করব। পরে ভাবলাম যে আমার ছেলে তো আবার খায় না, শুধু মাছ।